গত ২ দিন আগে আমার ছেলের ধুমধাম করে বিয়ে হয়েছে। কিন্তু আফসোস আমি কিছুই জানতে পারিনি। আমার বোনের মেয়ে তানি বলল, "খালামণি আলিফ ভাইয়া বিয়ে করেছে, ফেসবুকে ছবি ছেড়েছে।" একটু উৎসাহ নিয়েই বললাম, "কই দেখি তো।" দেখি আমার ছেলে, ছেলের বউ পাশে বসা। তার বাবা-মা আর ওই ঘরে জন্ম নেওয়া ভাই-বোন। তার দাদা-দাদিও আছে, পুরা ফ্যামিলি ওখানে। রাজকীয়ভাবে বিয়ে হয়েছে আমার ছেলের। ভিডিওতে সবকিছু দেখলাম। দেখে চোখে পানি চলে আসলো। একটু আক্ষেপই হলো যে আমার ছেলে তো অন্তত আমাকে জানাতে পারত। আমি তো আলিফের মা, আমি তো তাকে জন্ম দিয়েছি, ১০ মাস ১০ দিন গর্ভে রেখেছি। অন্তত আমার ছেলে তো আমাকে বলতে পারত। কিন্তু হতভাগী আমি এতটাই আমার ছেলের বিয়ের কথা জানতে পারিনি। আচ্ছা বলতে পারেন মেয়েদের ডিভোর্সের পর মেয়েরা কেন এত অসহায় হয়ে যায়? অনেক অভিমান নিয়েই ছেলেকে ফোন দিলাম। ২-৩ বার রিং হওয়ার পর ছেলে রিসিভ করলো। "প্রিয় বাবা আমার, কেমন আছো তুমি?" বলল, "মা ভালো আছি।" "বাবা বৌমা অনেক সুন্দর হয়েছে, তোমার সঙ্গে মানিয়েছে।" "বাবা আমাকে তো একবারও বললা না।" আলিফ বলল, "মা আমি ব্যস্ত ছিলাম, এজন্য বলা হয়নি। আর এখন আমি ব্যস্ত, পরে কথা বলবো।" এ বলেই ফোনটা কেটে দিল। আমার বোনের মেয়ে তানিকে ডেকে আবারও আমার ছেলের ছবিগুলো দেখতে চাইলাম। আমার ছেলে আর ছেলের বউকে বেশ মানিয়েছে। তানি বলল, আমার ছেলের বউ যথেষ্ট পরিমাণে বড়লোক। চট্টগ্রাম সিটি কলেজে পড়ে। ওরা ৩ ভাই বোন, আমার ছেলের বউ একা। ২ ভাই কানাডা থাকে, অনেক টাকা পয়সা আছে। সবকিছু চুপ করে শুনলাম আর বুঝলাম যে সন্তানের কাছ থেকে মা দূরে থাকলে পর হয়ে যায়। আমার জোরাজুরিতে আমার ছেলে একটু আধটু কথা বলে। আমি গরিব বলে আমাকে মা বলে পরিচয় দিতেও আমার ছেলে লজ্জা পায়। ওর বাবা যথেষ্ট পরিমাণে ধনী, অনেক টাকা পয়সার মালিক। ওর বাবার ব্যবসায় দেখাশোনা করে। সেদিন রাত্রে আর ঘুমাতে পারিনি আমি। সকালবেলা উঠে হালকা পাতলা নাস্তা করে স্কুলে চলে যাই আমি। ও বলা হয়নি, আমি সামান্য একজন স্কুল শিক্ষিকা। স্কুল থেকে ফিরেই ছেলেকে বারবার ফোন দিলাম। ফোন রিসিভ করল না। ছেলের সঙ্গে কথা বলতে খুব ইচ্ছে করে আমার। ছেলেকে ভালোবাসি। আমার সবসময় মনে চায় আমার ছেলের সঙ্গে আমি থাকি। সপ্তাহে ৩ দিন আমার ছেলেকে আমি দেখতে যাই। ছেলে না চাইলেও আমি জোর করেই চলে যাই। নুডলস রান্না করে ছেলের অফিসের দিকে রওনা দিলাম। যেয়ে শুনলাম ছেলে অফিসে আছে। মানুষদের খবর দিলাম। ছেলে বলল কেবিনে যেতে। যেয়ে বললাম, "বাবা তুমি কেমন আছো?" জড়িয়ে ধরে। ছেলে বলল, "মা ভালো আছি।" বললাম, "বাবা তোমার জন্য নুডলস এনেছি, খাও।" ছেলে খেতে খেতেই নিজেই বলল যে, "মা ওই পরিবারের সাথে তোমার কোনো সম্পর্ক নাই। তাই আমি চাইনি লজ্জিত হতে। বাবার সঙ্গে তোমার ডিভোর্স হয়ে যাওয়ার পর অনেকের কাছে আমি লজ্জিত হয়েছি। তাই তোমার কথা আমি কারো কাছে, বন্ধু-বান্ধব কারো কাছেই বলি না। তাই তোমাকে বিয়ের খবরটা দেওয়া হয়নি। মা তুমি ঘন ঘন আমাকে ফোন দিও না। তোমার কি লাগবে বলো, আমি পাঠিয়ে দিব। আর ওই পরিবার, ওই মায়ের সঙ্গে আমার স্ত্রীকে মানিয়ে নিতে হবে। এর ভিতরে তুমি ঢুকো না, ঝামেলা করো না, আমরা ভালোই থাকবো। এখন আর তোমার এত ফোন দেওয়ারও দরকার নাই। আমি এখন বিয়ে করেছি।" ছেলের কথা শুনে চোখের পানি মুছে বললাম, "জি বাবা। তোমাকে অনেক ভালোবাসি বাবা। তোমার জন্য আমার কলিজা ছিঁড়ে যায়। এটা আমার আল্লাহ জানে। তোমাকে নতুন করে বোঝার কিছু নাই। তোমার জন্য আমার কলিজাটা ফেটে যায়। মন চায় আমি তোমার সঙ্গে থাকি।" তখন ছেলে বলল, "জি মা আমি সবই বুঝি। এখন তুমি যাও, পরে আইসো।" ছেলেকে বলেই সেখান থেকে আমি চলে আসি। আমার ছেলে আমাকে সবার সামনে মা ডাকে না, আন্টি ডাকে। অনেক জোরাজুরি করার পর আমাকে মা ডাকে। আমি ঘরে চলে আসলাম। আমি যে কতটা অসহায় মা আমি বলে বোঝাতে পারবো না। আমি বিশ্বাস করি আমার ছেলের সঙ্গে একটা সময় সব ঠিক হয়ে যাবে। এইটা আমি বিশ্বাস রাখি। আমার বোন বলল, "আপা আপা নিজেকে শক্ত করো, ধৈর্য ধরো।" মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। রাত্রে কোনো রকম কেটে গেল। সকালবেলায় আমি স্কুলে চলে গেলাম। আমি বাচ্চাদের কাছে থাকতে ভীষণ পছন্দ করি। আমি বাচ্চাদের প্রিয় আমেনা ম্যাডাম। সকালবেলা ছেলেকে কয়েকবার ফোন দিলাম। ছেলে রিসিভ করে বলল, "মা আমার প্রচন্ড মাথা ব্যথা করতেছে। আমি বাসায় যাচ্ছি, ঘুমাবো।" আর ছেলেকে ফোন দেইনি। দুপুরবেলা বাড়িতে এসে ছেলেকে ফোন না দিয়ে মেসেজ দিলাম যে, "বাবা তোমার কি মাথা ব্যথা কমেছে?" আমার ফোন পেয়ে ছেলের যদি ঘুম ভেঙে যায়, তবে মেসেজের কোনো রিপ্লাই আসেনি। বিকালবেলা বাচ্চাদেরকে প্রাইভেট পড়ে আমার ছেলের ফোনের আশায় আছি যে ছেলের কি মাথা ব্যথা কমলো? তখনও কোনো ফোন আসেনি। বাধ্য হয়েই আমি রাত্রে ফোন দেই। ২-৩ বার ফোন দেওয়ার পর রিসিভ করে। মাশাআল্লাহ আমার ছেলের বউয়ের কণ্ঠটা অনেক সুন্দর। সালাম দিয়েই বলল, "কে আপনি?" আমি শুধু বললাম, "আলিফের কি মাথা ব্যথা কমেছে?" ও বলল, "না মাথা ব্যথা কমেনি, ঘুমাচ্ছে।" আমাকে জিজ্ঞাসা করলো, "আপনি কে?" আমি বললাম, "আমি কে? আলিফকে জিজ্ঞাসা করো।" এটা বলেই আমি ফোনটা কেটে দেই, কথা বাড়াতে চাইনি। আমার ছেলে টানা ১৫ দিন আমার কোনো ফোন রিসিভ করেনি। বারবার ফোন দিলে ফোন কেটে দিত, তারপর ব্লক করে রাখে। বাধ্য হয়ে ১৬-১৭ দিনের মাথায় ছেলের অফিসে যেয়ে হাজির হই আমি সবার সামনে। জড়িয়ে ধরি, তখন আমার ছেলের কাছে ৪-৫ জন কাস্টমার ছিল। সবার সামনে সে আমাকে আন্টি পরিচয় দেয়। আমাকে অফিস থেকে বাহিরে এনে বলে, "মা এতবার ফোন দিয়ে বিরক্ত করো না তো। এত বারবার কেন ফোন দাও? আমার প্রয়োজন হলে আমি তোমাকে ফোন দিব।" অশ্রু ভরা কণ্ঠে আমাকে গাড়িতে উঠিয়ে দেয়। আমি বাড়িতে চলে আসি। টানা ৩ মাস আমার ছেলে আমাকে ব্লক করে রাখে। আমি প্রতিদিন এসএমএস দিতাম। না আমার কোনো এসএমএস এর রিপ্লাই আসতো। আমার ছেলের সঙ্গে না আমার কোনো কথা হতো, না কোনো এসএমএস এর উত্তর দিত।
অথচ আমি দেখতাম আমার ছেলে ফেসবুকে দৈনন্দিন জীবনে সবকিছু শেয়ার করত। ঘুরতে যেত, তাদের পারিবারিক অনুষ্ঠান। আমার বোনের মেয়ে তানির ফোনে ফেসবুকে আমি সব ভিডিও দেখতাম। আমার অনেক ভালো লাগতো। আমি এটা ভাবতাম যে আমার ছেলে ভালো আছে, সুখে আছে, সুস্থ আছে। ৪ মাস পর আমার ছেলে হঠাৎ করে ফোন দেয়। ফোন দিয়ে বলে, "মা তুমি ভালো আছো?" বললাম, "বাবা ভালো আছি। কি যে আমার শান্তি লাগতেছে বাবা জানো? তুমি এতদিন পর আমাকে ফোন দিয়েছো।" বলল, "মা তোমার কি টাকা পয়সা লাগবে?" বললাম, "না বাবা আমার টাকা পয়সা লাগবে না।" ছেলে বলল, "মা কালকে অফিসে এসো তো আমার জন্য পোলাও রান্না করে তোমার হাতের রান্না খাবো।" পরের দিন স্কুলে না গিয়ে ছেলের জন্য পোলাও গোস্ত রান্না করে নিয়ে অফিসে গেলাম। ছেলে আমার খানা তৃপ্তি সহকারে খেলো। খেতে, খেতে বলল, "মা ১ বছর তোমার সাথে আমার কোনো যোগাযোগ হবে না। আমি ব্যবসার কাজে ডুবাই যাচ্ছি।" ছেলেকে বললাম, "বাবা মা তোমাকে অনেক ভালোবাসে। কিন্তু বুঝাতে পারি না বাবা তোমাকে আমি।" আমার ছেলে চুপ করে রইলো। ছেলেকে বললাম, "বাবা ডুবাই যেয়ে আমাকে ফোন দিও।" বলে, "জি মা আমি তোমাকে ফোন দিব।" কিন্তু ডুবাই যাওয়ার পর আমার ছেলে আমাকে আর কোনো ফোন দেয় না। এই ১ বছর যে আমি কিভাবে বেঁচেছিলাম বলে বোঝাতে পারবো না। অথচ আমার ছেলে প্রতিদিন নতুন, নতুন ছবি পোস্ট করত। আমাকে ফোন দিত না। আমার ছেলের ভিডিওগুলো আমার ভাগ্নির ফোনে বারবার আমি দেখতাম আমার ছেলের কণ্ঠ শোনার জন্য। যখন আমার ছেলের কণ্ঠ শুনতাম আমার খুব ভালো লাগতো। কিন্তু আফসোস আমার ছেলে আমার ভালোবাসা বুঝলো না। দীর্ঘ ১ বছর পর দেশে এসে আমার ছেলে আমার সঙ্গে দেখা করে। আমার ছেলে আগের থেকে অনেক মোটা হয়ে গিয়েছে, তার পায়ে পানি চলে এসেছে। বেশিক্ষণ বসে থাকতে পারে না, মাজায় ব্যথা। ডাক্তারের কাছে তাকে নিয়ে যাই, সে যাবে না, একরকম জোর করেই আমি নিয়ে যাই। কিছু পরীক্ষা ভরা পেটে দেয়, কিছু খালি পেটে দেয়। ভরা পেটে টেস্টগুলো করা হয় আর বলি, "বাবা কালকে এসো বাকিগুলো করাবো।" ছেলেকে আমি সকাল থেকেই ফোন দেই। কিন্তু ছেলে আমার ঘুম থেকে উঠতে দেরি করে। তারপর ডাক্তারের কাছে এসে টেস্ট করা হয় বাকিগুলো। পরের দিন আমি রিপোর্ট ডাক্তারকে দেখিয়ে জানতে পারি আমার ছেলের ২ টা কিডনি ড্যামেজ হয়েছে। একটা ৪০% আর একটা ৮০%। আমি তো দেখেই কান্নাকাটি করি, ভেঙে পড়ি। ছেলেকে বলি, "বাবা তুমি চিন্তা করো না বাবা, আমার একটা কিডনি আমি তোমাকে দিয়ে দিব।" আমার ছেলেও টেনশনে ভেঙে পড়েছে।